আসসালামু আলাইকুম। অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে। ফাজাইলে রমজান থেকে পড়া হচ্ছে ৯। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন যে, রোজা মানুষের জন্য ঢাল স্বরূপ, যতক্ষণ ইহাকে ফাড়িয়া না ফেল। ফায়দা: ঢাল হইবার অর্থ হইল মানুষ যেভাবে ঢাল দ্বারা নিজের হেফাজত করে, ঠিক তেমনি ভাবে রোজার দ্বারাও নিজের দুশমন অর্থাৎ শয়তান হইতে আত্মরক্ষা হয়। এক রেওয়াতে আসিয়াছে, রোজা আল্লাহর আযাব হইতে রক্ষা করে। অতঃপর এক রেওয়াতে আছে, রোজা জাহান্নাম হইতে বাঁচাইয়া রাখে। এক রেওয়াতে বর্ণিত হইয়াছে যে, কেউ আরজ করিল, ইয়া রাসূলাল্লাহ, রোজা কোন জিনিসের দ্বারা ফারিয়া যায়? তিনি ফরমাইলেন, মিথ্যা এবং গীবত দ্বারা। উপরোক্ত দুইটি রেওয়াত এবং এইরূপ আরো বিভিন্ন রেওয়াতে রোজা রাখা অবস্থায় এই ধরনের কাজ হইতে বাঁচিয়া থাকা তাগিদ আসিয়াছে এবং এই কাজগুলিকে যেন রোজা বিনষ্টকারী হিসাবে সাব্যস্ত করা হইয়াছে। আমাদের এই যুগে রোজা রাখিয়া আজে বাজে কথাবার্তা মশগুল হওয়াকে সময় কাটানোর উপর মনে করা হয়। কোনো কোনো ওলামায়ে একরামের মতে মিথ্যা ও গীবত দ্বারা রোজা ভঙ্গ হইয়া যায়। এই দুইটি বিষয় এই সকল ওলামায়ে একরামের নিকট খানাপিনা ইত্যাদি অন্যান্য রোজা ভঙ্গকারী জিনিসের মতোই। আর অধিকাংশ ওলামায়ে একরামের মতে যদিও রোজা ভঙ্গ হয় না, কিন্তু রোজার বরকত নষ্ট হইয়া যাওয়ার ব্যাপারে সকলেই একমত। মাশায়েখগণ রোজার ৬টি আদব লিখিয়াছেন। রোজাদার ব্যক্তির জন্য এই বিষয়গুলি প্রতি লক্ষ্য রাখা জরুরি। ১. দৃষ্টির হেফাজত করা। যে কোনো অপাত্রে দৃষ্টিপাত না হওয়া, এমনকি স্ত্রীর প্রতিও যেন কামভাবে দৃষ্টি না হয়। সুতরাং বেগানা মহিলার তো প্রশ্নই আসে না। এমনিভাবে কোনো খেলাধুলা ইত্যাদি নাজায়েজ কাজের দিকেও যেন দৃষ্টি না যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, দৃষ্টি ইবলীসের তীরসমূহের মধ্য হইতে একটি তীর। যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে ইহা হইতে বাঁচিয়া চলিবে, আল্লাহ তাআলা তাহাকে এমন ঈমানী নূর দান করিবেন, যাহার মিষ্টতা ও স্বাদ সে তাহার দিলের মধ্যে অনুভব করিবে। সুফিয়ায়ে আকরাম অপাত্রে দৃষ্টিপাত করা এর ব্যাখ্যা করিয়াছেন যে, এমন যে কোনো জিনিসের প্রতি দৃষ্টিপাত করা ইহার অন্তর্ভুক্ত, যাহার অন্তরকে আল্লাহ তাআলা হইতে সরাইয়া দিয়া অন্য কিছুর দিকে আকৃষ্ট করিয়া দেয়। ২. জবানের হেফাজত করা। মিথ্যা, চুগলখড়ি, বেহুদা কথাবার্তা, গীবত, অশ্লীলতা কথাবার্তা, ঝগড়া বিবাদ ইত্যাদি সবকিছু ইহার অন্তর্ভুক্ত। বুখারী শরীফের রেওয়াতে আছে, রোজা মানুষের জন্য ঢাল সমরূপ, তাই রোজাদারের উচিত সে যেন তাহার জবান দ্বারা কোনো অশ্লীল বা মূর্খতার কথাবার্তা যেন ঠাট্টা বিদ্রূপ, ঝগড়া বিবাদ ইত্যাদি না করে। যদি কেউ ঝগড়া করিতে আসে, তবে বলিয়া দিবে যে, আমি রোজাদার। অর্থাৎ যদি কেউ আগে বাড়িয়া ঝগড়া শুরু করিয়া দেয়, তবুও তাহার সহিত ঝগড়া লিপ্ত হইবেন না। যদি লোকটি বুদ্ধিমান হয়, তবে তাহাকে বলিয়া দিবে, আমি রোজা রাখিয়াছি। আর যদি লোকটি বেকুফ ও নির্বোধ হয়, তবে নিজের অন্তরকে বুঝাইয়া দিবে যে, তুই রোজা রাখিয়াছিস, তোর জন্য এই সকল বেহুদা কথাবার্তার জবাব দেওয়া উচিত নয়। বিশেষ করিয়া গীবত ও মিথ্যা হইতে বাঁচিয়া থাকা অত্যন্ত জরুরি। কেননা অনেক ওলামায়ে একরামের নিকট ইহা দ্বারা রোজা ভঙ্গ হইয়া যায়। যেমন পূর্বে উল্লেখ করা হইয়াছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দুইজন মহিলা রোজা রাখিয়াছিল। রোজা অবস্থায় তাহাদের এমন তীব্র ক্ষুধা লাগিল যে, সহ্যের সীমা ছাড়াইয়া গিয়া প্রাণনাশক হইবার উপক্রম হইয়া গেল। সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবগত করিলে তিনি তাহাদেরকে নিকট একটি পেয়ালা পাঠাইয়া দিলেন এবং দুইজনকে ইহাতে বমি করিতে বলিয়া দিলেন। উভয়ে বমি করিয়া দেখা গেল যে, ইহার সহিত গোশতের টুকরা এবং তাজা রক্ত বাহির হইয়াছে। লোকেরা আশ্চর্যান্বিত হইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, ইহারা আল্লাহর দেওয়া হালাল রুজির দ্বারা রোজা রাখিয়াছিল বটে, কিন্তু পরে হারাম জিনিস ভক্ষণ করিয়াছে। অর্থাৎ দুই মহিলাই মানুষের গীবতে লিপ্ত ছিল। এই হাদিসের দ্বারা আরো একটি বিষয় জানা যায় যে, গীবত করার কারণে রোজার কষ্ট খুব বেশি অনুভব হয়। যেমন এই দুই মহিলার রোজার কারণে মরণাত্মপূর্ণ হইয়া গিয়াছিল। অন্যান্য গুনাহের অবস্থাও ঠিক এতদুপুর। অভিজ্ঞতার দ্বারাও ইহার প্রমাণ পাওয়া যায় যে, ক্ষুধাভীরু মুত্তাকি লোকদের উপর রোজার কষ্টের সামান্যতম প্রভাবও পড়ে না। পক্ষান্তরে ফাসেক লোকদের প্রায় খারাপ অবস্থা হইতে দেখা যায়। অতএব যদি কেউ চায় যে রোজার কষ্ট তাহার অনুভব না হোক, তবে ইহার জন্য উত্তম পন্থা হইল সে রোজা অবস্থায় যাবতীয় গুনাহ হইতে বাঁচিয়া থাকিবে, বিশেষত গীবতের গুনাহ হইতে, যাহাকে লোকেরা রোজা অবস্থায় সময় কাটাইবার একটি উপায় মনে করিয়া রাখিয়াছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে গীবতকে নিজের মৃত ভাইয়ের গোশত বলিয়া অভিহিত করিয়াছেন। হাদিস শরীফে এই ধরনের বহু ঘটনা
বর্ণিত হইয়াছে, যেগুলি দ্বারা পরিষ্কার বোঝা যায় যে যাহার গীবত করা হয় প্রকৃতপক্ষে তাহার গোশত ভক্ষণ করা হয়। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সংকট লোককে দেখিয়া ইরশাদ ফরমাইলেন, তোমরা দাতে খেলাল করিয়া লও। তাহারা আরজ করিল, আমরা তো আজ গোশত খাই নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, তোমাদের দাঁতে অমুক ব্যক্তির গোশত লাগিয়া রহিয়াছে। পরে জানা গেল যে তাহারা ওই ব্যক্তির গীবত করিয়াছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, কেননা এই বিষয়ে আমরা খুবই গাফেল ও উদাসীন। সাধারণ লোক তো দূরের কথা, খাস লোকেরাই ইহাতে লিপ্ত রহিয়াছে, যাহাদেরকে দুনিয়াদার বলা হয়। তাহাদের কথা বাদ দিলেও যাহাদের দিনদার বলিয়া মনে করা হয়, তাহাদের মজলিসও সাধারণত গীবত হইতে খুব কমই মুক্ত থাকে। আরো আশ্চর্যের বিষয় হইল, অধিকাংশ লোকই ইহাতে গীবত বলিয়া মনে করে না। যদি নিজের অথবা কাহারও মনে একটু খটকা লাগেও, তখন ইহাকে বাস্তব ঘটনা বলিতেছি বলিয়া চাপায়া দেওয়া চেষ্টা করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কেউ জিজ্ঞাসা করিল যে গীবত কি জিনিস? তিনি ইরশাদ ফরমাইলেন, গীবত হইল কাহারও পিছনে এমন কথা বলা যাহা তাহার কাছে অপছন্দনীয়। লোকটি জিজ্ঞাসা করিল, যাহা বলা হইলে যদি বাস্তবিক তাহার মধ্যে এই বিষয়টি থাকে তবে কি হইবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, তবেই তো ইহা গীবত হইবে। আর যদি বিষয়টি আসলেই তাহার মধ্যে না থাকে তবে তো মিথ্যা উপবাদ হইবে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি কবরের নিকট দিয়া যাওয়ার সময় ইরশাদ ফরমাইলেন, এই দুই কবরবাসীকে আযাব দেওয়া হইতেছে, একজনকে এই জন্য যে সে মানুষের গীবত করিত, অপরজন পেশাব হইতে সতর্কতা অবলম্বন করিত না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, সুদের ৭০টিরও বেশি স্তর রহিয়াছে। এইগুলির মধ্যে সর্বনিম্ন ও হালকা স্তরটি নিজের মায়ের সহিত জেনা করার সমতুল্য, আর সুদের একটি দেরহাম ৩৫ বার জেনার চেয়েও অধিক মারাত্মক। আর সবচেয়ে নিকৃষ্ট ও সবচেয়ে জঘন্যতম সুদ হইল মুসলমানের ইজ্জত সম্মান নষ্ট করা। হাদিস শরীফে গীবত এবং মুসলমানের ইজ্জত সম্মান নষ্ট করার উপর কঠোর হইতে কঠোর হুমকি আসিয়াছে। আমার দিল চাহিতেছে যে এগুলি হইতে বেশ কিছু পরিমাণ রেওয়াজ এখানে একত্রিত করিয়া দেই, কারণ আমাদের মজলিসগুলি এই সকল বিষয় দ্বারা খুব বেশি ভরপুর থাকে, কিন্তু বর্তমান আলোচনা বিষয়বস্তু ভিন্ন হওয়ার কারণে এখানে শেষ করিতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মুসিবত হইতে রক্ষা করুন। বিশেষ করিয়া বুজুর্গ, মুরব্বী ও দুস্থ আহবাবদের দুয়ার বদলতে আমি গুনাহগারকে হেফাজত করুন, কেননা আমি বাতেনি রোগ ব্যাধিতে খুবই আক্রান্ত রহিয়াছি। অর্থাৎ, হে আল্লাহ, অহংকার, আত্মগিরা, অজ্ঞতা, উদাসীনতা, হিংসা, বিদ্বেষ, অন্যের প্রতি খারাপ ধারণা, মিথ্যা ওয়াদা খেলাফি, রিয়াকারী, জিদ মেটানো, গীবত, দুশমনি এমন কোনো রোগ আছে যাহা আমার মধ্যে নাই? হে আল্লাহ, আমাকে সমস্ত রোগ ব্যাধি হইতে আরোগ্য দান করুক। আমার হাজত জরুরত পুরা করিয়া দিন। আমার অন্তর রোগান্তর আপনি ইহাকে সুস্থ করিয়া দিন। ৩ জিনিস যাহার প্রতি গুরুত্ব দেওয়া রোজাদারের জন্য জরুরি, ইহা হইল কানের হেফাজত। প্রত্যেক অপ্রিয় বিষয় যাহা মুখে বলা বা জবান হইতে বাহির করা নাজায়েজ, ইহার প্রতি কর্ণপাত করাও নাজায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, গীবতকারী এবং গীবত শ্রবণকারী উভয় গুনাহের মধ্যে অংশীদার হয়। ৪ জিনিস শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে হেফাজত করা, যেমন হাতকে নাজায়েজ বস্তু ধরা হইতে, পাকে নাজায়েজ বস্তুর দিকে যাওয়া হইতে বিরত রাখা, অনুরূপভাবে শরীরের অন্যান্য অঙ্গগুলিকেও বিরত রাখা। এমনিভাবে ইফতারের সময় পেটকে সন্দেহযুক্ত খাবার হইতে হেফাজত করা। যে ব্যক্তি রোজা রাখিয়া হারাম মাল দ্বারা ইফতার করে, তাহার অবস্থা ওই ব্যক্তির মতো যে কোনো রোগের জন্য ঔষধ ব্যবহার করে, কিন্তু উহার সাথে সামান্য বিষ মিশাইয়া লয়, ফলে তাহার সেই রোগের জন্য ওষুধটি উপকারী হইবে, কিন্তু সাথে সাথে এই বিষ তাহাকে ধ্বংস করিয়া দিবে। ৫ জিনিস ইফতারের সময় হালাল মাল হইতেও এত বেশি না খাওয়া, যাহার দ্বারা পেট পুরাপুরি ভরিয়া যায়, কেননা ইহাতে রোজার উদ্দেশ্যে নষ্ট হইয়া যায়। রোজার দ্বারা উদ্দেশ্য হইল কাম প্রবৃত্তি ও পশু শক্তিকে দুর্বল করা এবং নুরানি ও ফেরেশতার সূর্যল শক্তিকে বৃদ্ধি করা। ১১ মাস পর্যন্ত অনেক কিছু খাওয়া হইয়াছে, এখন যদি ১ মাস কিছুটা কমাইয়া দেওয়া হয়, তাহা হইলে কি জান বাহির হইয়া যাইবে। কিন্তু আমাদের অবস্থা তো এই যে ইফতারের সময় পিছনে কাজা সহ এবং সেহরির সময় সামনে অগ্রিম সহ এত বেশি পরিমাণে খাইয়া লই যে রমজান ছাড়া এবং রোজা না রাখা অবস্থায় এত বেশি খাওয়ারও সুযোগ আসে না। রমজানুল মুবারক যেন আমাদের জন্য হজের উৎসব হইয়া যায়।